হ্যালো ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো আমরা ইউকেতে থাকি। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে অ্যাকোরিয়াম সেট আপ করবো। তো আজকের ভিডিওটা আমাদের অ্যাকোরিয়াম সেট আপ করা নিয়েই। অ্যাকোরিয়াম সেট আপ করার পাশাপাশি আমি তোমাদের জানাবো যে ইউকেতে অ্যাকোরিয়াম সেট আপ করতে কী কী লাগে এবং তার দাম কত। আমরা অ্যাকোরিয়াম শুরু করার আগে এখানে দুটো দোকানে গিয়ে কথা বলেছি। এখানে দোকানের লোকেরা খুব হেল্পফুল হয়, তো ওরা আমাদের অনেক ইনফরমেশন দিয়েছে। তো আজ আমি ভিডিওতে সেই ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগবে এবং তাদের দাম কত। প্রথমে আমাদের লাগবে একটা গ্লাস ট্যাঙ্ক। এটাতে 20 লিটার জল ধরবে। এটার দাম 45 পাউন্ড, ইন্ডিয়ার টাকার হিসেবে প্রায় 4500 টাকা এবং বাংলাদেশের টাকার হিসেবে প্রায় 5800 টাকা। এরপর লাগবে একটা এলইডি লাইট। এটার দাম 14 পাউন্ড 99 পেন্স। পাথর লাগবে 2 কেজি। এটার দাম 8 পাউন্ড 99 পেন্স। একটা জল পরিষ্কার করার ফিল্টার লাগবে। এটার দাম 10 পাউন্ড 49 পেন্স। এটা ঘন্টায় 100 লিটার জল ফিল্টার করবে। একটা ব্যাকগ্রাউন্ড, এটার দাম 5 পাউন্ড। ওয়াটার কন্ডিশনার, এটার দাম 8 পাউন্ড 99 পেন্স। এগুলো ডেকোরেশনের জন্য। তার মধ্যে পাথরটা আমার ঘরেই ছিল, ওটা সমুদ্র থেকে আনা। আর কাঠগুলোর দাম 20 পাউন্ড। এগুলো কিছু কালারফুল স্টোনস, এই 10টার দাম 1 পাউন্ড। চলো তাহলে এখন অ্যাকোরিয়ামটা সেট আপ করা যাক। প্রথমে গ্লাস ট্যাঙ্কটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করে নিতে হবে। তারপর এটাকে এমন জায়গায় বসাতে হবে সেখানে বেশি আওয়াজ যাতে না হয়, জায়গাটা মজবুত হয় এবং তাপমাত্রা হঠাৎ করে বেশি চেঞ্জ না হয়। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিচ্ছি। এটা মাছকে সেফ ফিল করতে সাহায্য করবে। এবার ট্যাঙ্কটা ঠিক জায়গায় সেট করে দিচ্ছি, কেননা এতে জল ভরে দিলে সরাতে অসুবিধা হবে। এবার পাথরগুলো নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। যদি কোনো ধুলোবালি থেকে থাকে তো সেগুলো চলে যাবে। একটা ছাঁকনি টাইপের কিছু ইউজ করলে ধুতে অনেক সুবিধা হবে। তো আমরা এটাতে গরম জলও ইউজ করতে পারি, কিন্তু কোনো কেমিক্যাল বা সাবান জল ইউজ করা যাবে না। 10 লিটার জলের জন্য 1 কেজি পাথর ইউজ করা উচিত, তাই আমরা আমাদের 20 লিটার ট্যাঙ্কের জন্য 2 কেজি পাথর নিয়েছি। পাথরগুলো খুব সাবধানে দিতে হবে যাতে নিচে লেগে কোনো ড্যামেজ না হয়। এখন বাকি ডেকোরেশনের জন্য যেগুলো এনেছিলাম সেগুলো সাজিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমরা জল ভরবো, তবে নিচে একটা প্লেট বা বাটি পেতে জল ভরলে পাথরগুলো সরে যাওয়ার চান্স কম থাকে। তাছাড়া হোস পাইপ দিয়ে জল ভরা যেতে পারে, তবে আস্তে আস্তে জল ভরা উচিত, নাহলে পাথরগুলো সরে যেতে পারে। বেশিরভাগ ট্যাঙ্কে মার্কিং করা থাকে যে কতটা জল ভরতে হবে। নর্মালি 1 ইঞ্চি গ্যাপ দিতে হবে, আমরাও 1 ইঞ্চি গ্যাপ দেব। এখন ফিল্টারটা লাগাবো। এটা ঘন্টায় 100 লিটার জল ফিল্টার করে। অ্যাকোরিয়ামের ফিল্টার এমন লাগানো উচিত যেটা ঘন্টায় কমপক্ষে 4 বার পুরো জল ফিল্টার করতে পারে। অ্যাকোরিয়ামে ফিল্টার লাগানোর আগে আমরা এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার ফিল্টারের প্যাকেটের ইনস্ট্রাকশনটা দেখে ফিল্টারটা সঠিকভাবে সেট করে নেব। আমরা কোল্ড ওয়াটার ট্যাঙ্ক করছি, তাই হিটার লাগছে না। যদি ট্রপিক্যাল ট্যাঙ্ক হয় তো হিটার লাগাতে হবে। এখন এলইডি লাইটটা লাগাচ্ছি, কিন্তু লাইটটা এখন অফ করেও রাখা যেতে পারে। এবার জলে অ্যাকোরিয়াম কন্ডিশনারটা দিয়ে দেব, এটার প্যাকেটে থাকা ইনস্ট্রাকশনটা ফলো করে। যদি কন্ডিশনারে উপকারী ব্যাকটেরিয়া না থাকে তো আলাদা করে অ্যাড করতে হবে। এখন আমরা এভাবেই অ্যাকোরিয়ামটাকে রেখে দেব মিনিমাম 1 উইক, যাতে হেলদি বায়োলজিক্যাল সাইকেল তৈরি হয়। তারপর জলটা টেস্ট করে রেডি হলে তবেই মাছ ছাড়তে পারবো। এভাবে সঠিকভাবে জল রেডি করে মাছ ছাড়লে পরবর্তীতে প্রবলেম কম দেখা দেয়। তাহলে আমাদের অ্যাকোরিয়াম রেডি করতে টোটাল খরচা হলো 114 পাউন্ড 46 পেন্স, ইন্ডিয়ান রুপিজে প্রায় 11,500 টাকা এবং বাংলাদেশের টাকায় প্রায় 15,000 টাকা।
1 উইক পরে আমরা মাছ কিনবো এবং মাছের খাবারও কিনবো। তখন এটা নিয়ে আরেকটা ভিডিও করব যে কত খরচা হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।